থ্যাংক ইউ সো মাচ। প্রথমে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবসে অনেক 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 শুভেচ্ছা। কি বলি, আজকে আমি আমার টিমের সাথে আলোচনা করছিলাম কি ভগবানের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে, বাবা মায়ের আশীর্বাদে ব্লকবাস্টার দিয়েছি, হিট দিয়েছি, ফ্লপও দেখেছি, অ্যাভারেজ হিটও দেখেছি, কিন্তু ধূমকেতুর যেই ভালোবাসাটা আমরা পেয়েছি লাস্ট 2 দিন ধরে, মানে মাঝরাতে 2টো থেকে শো আরম্ভ করে থেকে সকাল 7টায় শো, যেটা বলা হতো থেকে কলকাতায় শো হাউসফুল হয় না, তাও 7টা শো, মর্নিং শো, এবং একটা হলকে দেখে আরেকটা হল সকাল 7টা শো খুলে নিয়েছে। কলকাতা দেখে আমরা ডিস্ট্রিক্টে দেখতে পাচ্ছি, সেটা বহরমপুর হোক, কল্যাণী হোক, মালদা হোক, বিভিন্ন জায়গায়, বর্ধমান হোক, বিভিন্ন ডিস্ট্রিক্টে তারা তাদের আর্লি মর্নিং শো মানে 7টা, 8টা, 9টার সময় খুলে নিয়েছে, যেখানে বাংলা ছবি দর্শক যায় না বা তারা পাত্তাই দেয় না, সেই জায়গাগুলো হাউসফুল, এবং 2 দিন ধরে হাউসফুল। তো এই যে ধূমকেতুর যে সাকসেসটা, আমার মনে হয় আমি অলমোস্ট 48, 49 বা 50 ছবি হয়ে গেছে অ্যাজ অ্যান অ্যাক্টর, লিড অ্যাক্টর আমার মনে হয় সবচেয়ে বেশি খুশি বা তৃপ্তি আমার মনে হয় ধূমকেতুর মতন ছবিতে পেয়েছি। কারণটাই হচ্ছে এটা 10 বছর পুরনো ছবি। আমরা তো থাকবোই, কারণ আমরা অভিনয় করেছি। আমার প্রথম ছবি আছে প্রডিউসার, 8 ঘন্টা লেগেছে মেকআপ করতে। আমাদের পরিশ্রমটা ঠিক আছে, মানে আমরা ইনভলভ 10 বছর ধরে, কিন্তু 10 বছরের ছবিটাকে আমরা আমাদের রাগ, অভিমান, সমস্ত কিছু ভুলে গিয়ে একটাই লক্ষ্য ছিল কি মানুষকে কিভাবে কনভিন্স করবো এই ছবিটা দেখানোর জন্য, কিভাবে এই 10 বছরের একটা সিনেমা সেটাকে মানুষকে কিভাবে বোঝাবো। এটা 10 বছর ভাগ্যক্রমে আটকে গেছে, কিন্তু ছবিটার মধ্যে কোনো খামতি নেই। ছবিটার মধ্যে আজকে অতটাই প্রাসঙ্গিক বা অতটাই রিলিভেন্ট, যেটা সবাই কানেক্ট করতে পারবে বা সবাই এনজয় করতে পারবে। সিনেমা তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেলিব্রেশন। বাট কাল থেকে যেই উন্মাদনা শুরু হয়েছে, তো হয়তো আরও ছবি হবে আমার জীবনে, হয়তো আরও বড় বড় ব্লকবাস্টার দেবো হয়তো আপনাদের মাধ্যমে, আপনাদের ভালোবাসার মাধ্যমে, কিন্তু ধূমকেতু না। ধূমকেতুর এই জার্নিটা, যে সাকসেসটা, আমার মনে হয় আমি কেন, আমাদের টিমের মধ্যে সবাই, আমি, কৌশিকদা, রুদ্র তো মানে আমি আগেই বলেছিলাম রুদ্র দুরন্ত ছবিটার মধ্যে। আই এম সো হ্যাপি কে একটা এমন একজন ট্যালেন্ট রুদ্রর মধ্যে আছে, সে কোথাও যেন নিজের ট্যালেন্টটাকে আটকে রাখছে বা হোল্ড করে রাখছে। সেইখানে ওর আরও বেশি ছবি করা উচিত এবং আরও বেশি আমার মনে হয় সিনেমাতে ফোকাস করা উচিত। এবং হি ইজ ব্রিলিয়েন্ট, হি ইজ লাইক আমাদের জেনারেশনের মধ্যে আই থিঙ্ক ইজ ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রংগেস্ট অ্যান্ড ফাইনেস্ট অ্যাক্টর, অ্যান্ড যেভাবে অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে, তো ইটস লাইক দ্যাটকে আই ফিল দ্যাটকে আমি মানে আমার টিম অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে, তো আমরা কতটা ইমোশনালি কানেক্টেড, ইভেন শুভশ্রী ফর দ্যাট ম্যাটার। তো আমাদের জীবনে হয়তো সাকসেস আরও আসবে, কেউ তো কোথাও কখনো আটকে থাকে না, কিন্তু ধূমকেতুর মতন যে সাকসেসের তৃপ্তিটা আমার মনে হয় না আমরা কোনোদিনও রিপিট করতে পারবো বা কোনোদিনও কোনো শব্দ দিয়ে বোঝাতে পারবো। স্বাধীনতা দিবস যেভাবে আপনারা ধূমকেতুর সাথে সেলিব্রেট করেছেন গোটা বাংলা জুড়ে, মানে আমি ঘুম থেকে উঠেছি, হয়তো রাত্রে ঘুমোতেই গেছি, আমরা ফোনে কথা বলছিলাম 7টার সময়, সেখান থেকে ফোন দাদা দাদা হচ্ছে শতদীপই ফোন করেছিল আমাকে সকালবেলাকে, কি করবো, এটা করবো না ওইটা করবো, করে নেই সাম ডিসিশনস, যেটা একটু কতটা বেশি খুলবে না বাংলা ছবি, আমাদেরকে সেকেন্ড উইকও চালাতে হবে, মানে এমন না হয় ফার্স্ট উইকে আমরা সব ক্যাপাসিটি করে নিলাম, সেকেন্ড উইকে যাতে না হয়, তো ওইটাও ভাবতে হচ্ছে হোয়াট উইল বি আওয়ার নেক্সট প্রমোশন স্ট্র্যাটেজি কী হবে বা এটা, তো সেটা নিয়েই চলছিল। বাট কোথাও যেন মনে হলে আর একটু ওয়েট করি, কারণ 10 বছর লড়েছি এই ছবিটার জন্য। মানে প্রমোশনেও ভাবছিলাম কি কীভাবে প্রমোট করবো, মানে হোয়াট টু সে, হোয়াট টু শো, কি বলে বোঝাবো। তারপরে যা হয় আপনাদের সামনে, খুব বেশিও প্রমোশন করিনি, ইফ ইউ অ্যাকচুয়ালি সি একটা ইভেন্ট করেছে আর কিছু করিনি আস্তে আস্তে, তার সত্ত্বেও আপনারা যেভাবে ইমোশনালি একটা কানেক্টেড, একটা পার্ট অফ ধূমকেতু ফ্যামিলি হয়ে গেলেন আপনারা, তো এটাই বলবো কি থ্যাংক ইউ সো মাচ। যারা দেখেছেন তারা প্রত্যেকেই এনজয় করছেন, যেটা আমি সবসময় বলেছি আমার ক্যারিয়ারের বেস্ট ছবি। এখন সবাই এটা বলছে কি না দেবের ক্যারিয়ার এটা বেস্ট, আমার মতে আমাদের প্রত্যেকের, আমাদের ইন্ডিভিজুয়ালি তাদের জীবনের বেস্ট এটা। এই বেস্টটা এত ভালোভাবে সেলিব্রেট হবে বাংলায় এতটাও ভাবিনি, বাট যখন হচ্ছে তখন ভালো করেই হোক। যারা এখনো ভাবছেন কি কেমন হবে, দুঃখের ছবি না সেলিব্রেশন ছবি, ভালো ছবি না খারাপ ছবি,
ধূমকেতু এবং তার ঊর্ধ্বে হয়ে গেছে। ধূমকেতু দেখার মতন ছবি, ধূমকেতু সবাইকে হলে পাঠানোর মতন ছবি বা হলে বসে দেখার মতন ছবি। উইকেন্ডস শুরু হয়ে গেছে, টিকিট নিশ্চয়ই কোনো না কোনো শোতে পেয়ে যাবেন। যদি ভাবছেন কি নেক্সট উইকে দেখবেন, তাও তো কোনো অসুবিধা নেই, কিন্তু দেখবেন, এটাই বলা আছে। ভালো থাকবেন, স্বাধীনতা দিবসের অনেক 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 শুভেচ্ছা। আমি গর্বিত যে আমি ভারতীয় বলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স সেকেন্ড ফর ধূমকেতু। থ্যাংক ইউ।